একটা সংগঠন নিয়ে বারে বারে বলেছি, আমি আলাদা করে গ্রুপটির জন্য এবারের বিধানসভায় মুলতবি প্রস্তাব আমরা জমা দেব। নিচে 2-3 বার গেছি, এই আশিস ভাই এবং এদের টিমের সঙ্গে সল্টলেকে এবং নিজাম প্যালেসে আমার অফিস বক্তব্যপ্রার্থী মানব হোসেনের উপস্থিতি এবং ক্যামাক স্ট্রিটের মিছিলে আমি হেঁটেছি এবং আজকেও যে বক্তৃতা করলাম তাতে আমার যে রাজনৈতিক মত পথ তার প্রকাশ আমি ঘটাই। আমি এই আন্দোলনের মর্যাদা এবং তাদের লক্ষ্যকে সমর্থন করতে এসেছি এবং পশ্চিমবঙ্গে এটা তো সত্যিই যে গত লোকসভা ভোটে মমতা ব্যানার্জি ভোট পেয়েছেন 45.67, অর্থাৎ রাজ্যের 54% মানুষ এই সরকারের বিরোধী। আমরা দ্বিধা বিভক্ত বলেই এই অন্যায়টা হচ্ছে। আমরা যদি ঐক্যবদ্ধ মানে জনগণ বিজেপি কখনো মিলতে পারে না, আইডিওলজিক্যাল ডিফারেন্স। একটা পশ্চিমবঙ্গের নিরিখে আমরা তো সবাই বলি এইটুকু কথার মধ্যে তো কোনো রাজনীতি নেই। এবারে পিপল উইল ডিসাইড কে ফরমেটেবল এবং ট্রাস্টেবল অল্টারনেটিভ। প্রত্যেকটা ক্যাবিনেট মিটিংয়ে পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত করতে। আমি যখন জিজ্ঞেস করতে যেতাম তখন বলতেন যে না, পার্মানেন্ট চাকরি আর দেওয়া যাবে, এখন সব কন্ট্রাকচুয়াল। 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত হয়েছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের মানুষকে বলবো ভাতার কাছ থেকে বেরিয়ে আসুন। এই রাজ্য গোটা পৃথিবীকে শিক্ষা দেয়, এত ভালো মেধা বাঙালিদের মতো অন্য কারণ নেই। বিদ্যাসাগরের মাটি, রাধা বিনোদ নাথরা, ডক্টর মুনিলাল ভৌমিকরা ইউরোপ কাঁপাচ্ছেন। এতগুলো নোবেল পুরস্কার এসেছে। অমর্ত্য সেনই বলুন আর যেই বলুন, সমস্ত পশ্চিমবাংলায় বাঙালিদেরকে মেধা এই সরকার শেষ করে দিচ্ছে, একদম খতম। 2 কোটির বেশি বেকার, কর্ম বিনিয়োগ কেন্দ্র বন্ধ, ভোট ব্যাংক বন্ধ, মানে আপনার এমপ্লয়মেন্ট ব্যাংক বন্ধ, যুবশ্রীর ভাতা কেউ পায়। এই সরকার যে স্কিমগুলো বন্ধ করেছে তার মধ্যে যুবশ্রী অন্যতম। ভাস্কর ঘোষ, গৌতমরা সব আমরা মিলে প্রস্তুতি নিচ্ছি। গ্রুপ ডি সংগঠন সহ সমস্ত যোগ্য চাকরি প্রার্থী সংগঠন ঐক্যবদ্ধভাবে জাতীয় পতাকা নিয়ে আমরা একটা পোর্টাল বের করছি, তাতে রেজিস্ট্রেশন করাবো বেকার যুবক যুবতীদের। আর তারপরে আমরা বড় লং মার্চের পরিকল্পনা নিচ্ছি। চাকরি দিন, নইলে নবান্ন চেয়ার ছেড়ে। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।